কোনো মুক্তিযোদ্ধাকে কেউ যেন হয়রানি করতে না পারে আমাদের পক্ষ থেকে এটা স্পষ্ট বার্তা। তাদের রাজনৈতিক পরিচয় কি? তাদের আক্রোশের জায়গা কি আওয়ামী লীগ, নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধের কথা আওয়ামী লীগ বলুক, বিএনপি বলুক, আমি বলি, সবাইকে হয়রানি করছে। দেখুন, গতকালকে ডিআরইউতে যে ঘটনা ঘটেছে, ছেলের বয়সী একজন একজন অ্যাক্টিভিস্ট অথবা রাজনৈতিক কর্মী, সে বাবার বয়সী বা দাদার বয়সী একজন বীর মুক্তিযোদ্ধার কলার ধরে টানাটানি করছে। এইটা বাংলাদেশের নাগরিকদের কাছে কি মেসেজ যায় আপনাদেরকে জিজ্ঞাসা করছি। শুধু বাংলাদেশের নাগরিকদের কাছে না, যে একটা নাতির বয়সী একটা ছেলে একটা বীর মুক্তিযোদ্ধা দেশের, তার কলার নিয়ে টানাটানি করছে, হেনস্থা করছে, জোর করে টেবিল থেকে উঠাচ্ছে, জোর করে টেবিলে বসাচ্ছে, মাটিতে মেঝেতে ফেলে দিচ্ছে। এইটা আন্তর্জাতিক মহলে কি বার্তা যায়? এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এভাবে হেনস্থার শিকার হচ্ছে। আমরা ওই জন্যই বলছি আমজনতা দলের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক তাদেরকে যেন এভাবে হেনস্থা না করা হয়। গতকালের প্রোগ্রাম ডিআরইউ এর যে প্রোগ্রাম, এটা যদি অবৈধ প্রোগ্রামই হয়, সরকার নিজে আইনগত ব্যবস্থা নিতে পারত, অথবা ডিআরইউ তাদেরকে এই ধরনের প্রোগ্রাম না করার অনুমতি দিত বা অনুমতি দিত না, এই ধরনের একটা, অথবা সেখানে আগে থেকে পুলিশ এসে এইখানে একটা ব্যবস্থাপনা করতো যাতে করে এই ব্রিফিং না হতো। আমার কথা হলো, এখানে যারা মব সৃষ্টি করলো তাদের রাজনৈতিক পরিচয় আসলে কি, এটা আমার জিজ্ঞাসা। তারা কোন দল থেকে এখানে গেছে? তাদের আক্রোশটা আসলে কোথায়? তাদের আক্রোশের জায়গা আসলেই কি আওয়ামী লীগ? এই বাংলাদেশে ঘরে ঘরে অসংখ্য আওয়ামী লীগ আছে, তাদের কাছে, তাদের বাড়িতে গিয়ে কি তারা গিয়েছে কখনো? তারা মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থা করছে, তাদেরকে হয়রানি করছে। তাদের রাজনৈতিক পরিচয় কি? তাদের আক্রোশের জায়গা কি আওয়ামী লীগ, নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধের কথা আওয়ামী লীগ বলুক, বিএনপি বলুক, আমি বলি, সবাইকে হয়রানি করছে। আমি তো এই জুলাই গণ অভ্যুত্থানের একটা পার্ট, আমরা তো একটা পার্ট। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তাহলেও আমাকে হ্যারাসমেন্ট করছে। কেন হ্যারাসমেন্ট করছে? বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাকেও হ্যারাসমেন্ট করছে। তাহলে তাদের আক্রোশের জায়গা আওয়ামী লীগ, নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ? আম জনতা দল এইটা জানতে চায়, তাদের ক্ষোভটা কোথায় আসলে। কেন তারা মুক্তিযুদ্ধের কথা শুনলেই রাগান্বিত হচ্ছে? কেন তাদের ক্ষোভ হচ্ছে? মুক্তিযুদ্ধ তাদের কি ক্ষতি করেছে, এটা হলো আমাদের জিজ্ঞাসা। এই মুক্তিযুদ্ধের উপর তাদের ক্ষোভ কেন? আরেকটা বিষয় রয়েছে, রাজাকার একটা বিষয় রয়েছে। রাজাকার আমরা এই গণ অভ্যুত্থানে আমরা নিজেরাই বলেছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কিন্তু সঙ্গে একটা শব্দও বলেছি। কে বলেছে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? আমি আমাকে রাজাকার বলিনি, আমি বলছি তুমি আমি রাজাকার, এটা শেখ হাসিনা বলতেছে। আমরা এটাকে গ্রহণ করিনি। এটা একটা আমরা আমরা শেখ হাসিনাকে তাচ্ছিল্য করে এই কথাটা বলছি, যে তুমি এই তাচ্ছিল্য আমাদেরকে এটা বলতে পারো না। আজকে সেইটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করছে। আজকে নতুন পরিসংখ্যান দিছে যে জামাতে মাত্র 20 জন রাজাকার, আওয়ামী লীগে হলো 200 রাজাকার, আর বিএনপিতে হলো 800 রাজাকার। এরকম একটা পরিসংখ্যান দিছে। এই পরিসংখ্যান তোমাদেরকে কে দিছে? কই থেকে পাইছো? আচ্ছা, বুঝলাম যে আওয়ামী লীগে রাজাকার বেশি, বিএনপিতে রাজাকার বেশি, জামাতে রাজাকার কম। তাহলে রাজাকার বললে আপনারা রাগেন কেন? রাজাকার বলে তো আওয়ামী লীগ রাগে না, রাজাকার বলে তো বিএনপি রাগে না। আপনি এক্স্যাক্টলি কি কারণে রাগান্বিত হচ্ছেন? যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে, এত মাথা সোজা করতে পারবেন না। যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা। এটা যায় না আপনাদের সাথে। এটা আপনাদের মনে রাখতে হবে যে আপনারা এই ধরনের বলার গার্ডস রাখেন না। পরাজিতটা কখনো এইভাবে বলে না। যদি তাই হয়, যদি যদি ক্ষমায় হয়ে যায়, তাহলে 71-এর গণহত্যার জন্য যদি ক্ষমায় পেয়ে যায়, হ্যাঁ সব মাপ পেয়ে গেছে, তাহলে দুদিন পরে বলবে 24-এর গণহত্যার জন্য মাপ চায়, মাপ, সব মাপ, কোনো কিছু দরকার নাই। আমরা 71-এর গণহত্যার জন্য মাপ করব না, আমরা 24-এর গণহত্যার জন্য মাপ মাপ করব না। আমাদের স্পষ্ট এই জায়গাতে আমাদের ক্লিয়ার বার্তা একবারে। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক, আওয়ামী লীগ হতে পারে, রাজনৈতিক একটা দলে তো থাকবে, তাই না? বিএনপি হতে পারে, যেই দলই হোক, বাম দলে হোক, কোনো মুক্তিযোদ্ধাকে কেউ যেন হয়রানি করতে না পারে আমাদের পক্ষ থেকে এটা স্পষ্ট বার্তা। আচ্ছা, তারেক ভাই, গতকালকে দেখলাম জাতীয় প্রেস ক্লাবে জামাতের একটা আলোচনা সভা থেকে বারবার এই কথাটা বলার চেষ্টা করছে এবং বলছে যে